হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও কিন্তু চলে আসলাম সেই হারিয়াকোনা গ্রামে পাহাড় দেখার জন্য। তো দোকান থেকে কিন্তু আমরা প্রয়োজনীয় কিছু খাবার বা পানি নিয়ে নিব। তো তারপর হচ্ছে এখানে এসে কিন্তু এই রাবার বাগানে আমরা এখন গাড়ি রাখবো। আপনারাও কিন্তু চাইলে এখানে গাড়ি রাখতে পারবেন মাত্র 20 টাকায়। তো দেখেন ভাই ব্রাদাররা সকলে এসেই কিন্তু খুব আনন্দে পড়ে গেছে, সকলেই কিন্তু খুব এনজয় করতেছে। আর এখানের যে ভিউ সেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। এই দেখেন সবাই কিন্তু খুব এনজয় করতেছে। পাহাড়ে এসে কিন্তু সবাই খুব শান্তি পাচ্ছে, কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, পুরো বান্দরবনের মতো। চারপাশে যেদিকে তাকাবেন শুধু বান্দরবনের মতো পাহাড়। তো এই জায়গাটায় আসতে হলে আপনাদেরকে আসতে হবে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকুনাই। দেখতে পাচ্ছেন কি উঁচু উঁচু পাহাড়, কেউ দেখে বলতে পারবে না যে এটা বান্দরবন নয়। অনেক লোকজন আছেন যারা কিন্তু অনেক টাকা খরচ করে বান্দরবন সাজেক যান পাহাড় দেখার জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। আপনারা সকলেই চলে আসবেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকুনাই। এই জায়গাটিতে দেখতে পারবেন বড় বড় পাহাড় থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, খোলা পাহাড় সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি দেখতে পুরো বান্দরবনের মতো। দেখতে পাচ্ছেন এই পাহাড়ে কিন্তু একটি টং রয়েছে, এই টংটিও কিন্তু অনেকটাই সুন্দর। আর এখানে কিন্তু বন্য হাতি আসে, যে কারণে কিন্তু এই যে দেখেন টংটি কিন্তু বন্য হাতি এসে ভেঙে রাখছে। টং যদি ভাঙা না থাকতো তাহলে কিন্তু এখানে বসে থাকা যেত। দেখেন কি পরিমাণে লোকজন, বিশাল বড় পাহাড়, যা ভিডিওতে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওতে মনে হয় ছোট দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি এই পাহাড়গুলো দেখতে পুরো সুইজারল্যান্ড কিংবা কাশ্মীরের মতো। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে গরুগুলো কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর পিছনে কিন্তু ইন্ডিয়ার সুপারি বাগান। ইন্ডিয়ার সুপারি বাগানে কিন্তু ইন্ডিয়ার কিছু বাড়ি ঘর রয়েছে। তো নেমে কিন্তু আমি এখন আরেকটি পাহাড়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু এক এক পাহাড় থেকে এক একভাবে যাওয়া যায়। তো বন্ধুরা, সকল পাহাড়গুলোই কিন্তু বিশাল উঁচু উঁচু। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি রাস্তা। আর দেখেন চলে আসলাম আরেক পাহাড়ে। এই পাহাড়টি দেখতে কিন্তু পুরো বান্দরবনের মতো। সূর্যটা কিভাবে আলো দিচ্ছে দেখতে পাচ্ছেন, বিকেল বেলার যে ওয়েদার। দেখেন এখানে কিন্তু আরও অন্যান্য মানুষ এই জায়গায় আসছে ঘোরাঘুরি করার জন্য। আর পিছনে কিন্তু আরেকটি খোলা পাহাড় রয়েছে, যে পাহাড়টি দেখতে কিন্তু অসাধারণ, একদম খোলা পাহাড়। পাহাড়ের উপরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, যে পাহাড়ে আসলে প্রচুর পরিমাণে শান্তি লাগে। দেখতে পাচ্ছেন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লোকজন ছিল না। এখন কিন্তু চলে আসছি আরেকটি পাহাড়ে। এখানে দেখেন কাশ্মীরের মতো ভিউ। আর অনেক লোকজন এখানে এসে কিন্তু দেখা গেছে যে বসে গান গাইছে, কেউ ছবি তুলছে। পাহাড়ের কিন্তু কোনো শেষ নেই। এইখানে কিন্তু দেখতে পেলেন যে ইন্ডিয়ার একটা খুঁটি রয়েছে, শেষ সীমানা বলা চলে। তো এখানে আরও অনেক লোকজন বসে রয়েছে। আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর, একদম কি সুন্দর রূপ ধারণ করেছে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো না বললেই নয়, এটা দেখতে কিন্তু মানুষ এখানে আসে। বড় বড় পাহাড়, এই পাশের পাহাড়টা কিন্তু অসাধারণ। এই পাহাড় থেকে কিন্তু কিছুক্ষণ আগে আসলাম আমরা অন্য পাশের পাহাড়ে। বান্দরবন থেকে আসলাম হচ্ছে সুইজারল্যান্ডে। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক সুন্দর ভিউ, সূর্য কিন্তু ডুবছে, বিকেল হচ্ছে। তো এই পাশে কিন্তু ইন্ডিয়ার সুপারি বাগান, যা দেখতে আরও অসাধারণ লাগছে। আর এই পাশের অংশটা কিন্তু দেখতে পুরো সাজেকের মতো। সাজেক বান্দরবন দুটোতেই কিন্তু এরকম অংশ রয়েছে। আর এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। তো বন্ধুরা, আমরা অনেক কিছু দেখালাম আজকে আপনাদেরকে, আর আমরা দেখলাম, উপভোগ করলাম ভাই ব্রাদারকে নিয়ে। আমরা সকলে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখলাম। আপনারা সকলে এই জায়গায় আসবেন ঘুরতে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন পাহাড় থেকে বের হয়ে পড়লাম। সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।